নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি রান্না করব পালং শাকের নিরামিষ ঘন্ট। শীতকালীন সবজি দিয়ে আমি নিরামিষ ঘন্টটা তৈরি করছি। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই নিরামিষ ঘন্টটা তৈরি করছি। আর রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখাই আমি কিভাবে পালং শাকের ঘন্টটা তৈরি করছি। আমি এখানে কিছুটা পালং শাক তুলে নেব। কাছাকাছি 200 গ্রামের মতো পালং শাক আমার লাগবে। তার জন্য আমি 200 গ্রাম মতো পালং শাক এখান থেকে তুলে নেব, ধুয়ে নেব। আর দেখুন বন্ধুরা, একদম পুরো ফ্রেশ পালং শাক। বাগান থেকে কিন্তু এইভাবে পালং শাক তুলে রান্না করতে খুবই ভালো লাগে। আমি এখানে আরও কিছুটা পালং শাক তুলে নেব। এখানে আমি 200 গ্রাম মতো কিন্তু শাক তুলে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নেব। এখানে কিন্তু আমি শাক ধুয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কেটে নিয়েছি মূলোটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাঁটি কচু আমি কেটে ধুয়ে নিয়েছি। মশলা এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, হলুদ গুঁড়ো, আদা বাটা নিয়ে নিয়েছি, 8 থেকে 10টা মতো বড়ি, আর লাগবে আমার কাঁচা লঙ্কা। এখানে দেখুন আমি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে এনেছি। এই যে এই কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দেব। প্রথমে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমার গরমও হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো বড়িগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। এখন তেলটা দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে বড়িটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এবারে তেলের উপরে দিয়ে দেবো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে এটাকে একটু ভালোভাবে আমি নাড়িয়ে নেব। যত সময় না 5 ফোড়নের ভাজা গন্ধ ওঠে তত সময় এটাকে একটু ভেজে নেব। এবারে লম্বা লম্বা করে কেটে রাখা আলু, মূলো আর কচুটা আমি এতে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো আলু, কচু, মূলো সব আমি একসাথে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। সবজি দিয়ে কিন্তু পালং শাকের ঘন্ট খেতে খুবই ভালো লাগে। যদি এইভাবে আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু দারুণ খেতে লাগবে। আর শীতের সময় কিন্তু এরকম মূলো, আলু, কচু কিংবা পালং শাকটা দিয়ে কিন্তু এরকম ভাবে রান্না করলে দারুণ খেতে লাগে। সবজিগুলোকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, নাহলে কচু থেকে কিন্তু যদি এটা ভালোভাবে না কোথায় কচু থেকে কিন্তু একটু লাল লাল ভাব থাকে কচুর ভিতরে, এটা কিন্তু তরকারিতে চলে আসবে। তার জন্য সবজিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে আমি এতে চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আবার সবজিটাকে আবার ভালোভাবে সবজিগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে কিন্তু যে কোনো দিন নিরামিষের দিন এই ঘন্টটা বানিয়ে ফেলতে পারেন।
দেখুন এখানে আলু, কচু, মূলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে এতে একটু ভালোভাবে নেড়ে নেবো। এবারে আমি এতে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ। লবণটা একটু স্বাদ অনুযায়ী দেবেন। আর বেটে রাখা আদাটাও আমি এতে দিয়ে দেবো। এবারে আমি এগুলো সবগুলো একটু ভালোভাবে কষে নেব। এবার এটা 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নেব। আর পালং শাকটা দেওয়া মাত্রই কিন্তু দেখুন জল কিন্তু বেরিয়ে গেছে। এটাকে আবার একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে। আর এখানে কিন্তু দেখুন কচু, মূলো, আলু সবই কিন্তু ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে, সেহেতু এটা ঢাকা না দিলেও হবে। এখন এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এখানে আমি হাফ বাটির মতো জল নিয়েছি, জলটাতে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে ডালও ব্যবহার করতে পারেন। জলের পরিবর্তে ডাল যদি সিদ্ধ করে দেন, এর টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। জলটা দিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেবো সামান্য চিনি। দেখুন আমি হাফ চামচ মতো এখানে চিনি দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ, তার জন্য চিনি দিলে এর টেস্টটা কিন্তু একটু সুন্দর হবে। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেব। একটু ফুটে উঠলেই এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে পালং শাকের ঘন্ট। কতটা সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন।